রাধে রাধে। আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, অনেকগুলো জিনিসপত্র কেনার ছিল, তারপরে চলে আসলাম শপে। তো শপে আসার পর আজকে প্রথম যে কাজটা করব সেটা হলো এই ব্যাগটা চেঞ্জ করা। ব্যাগটা তো ছিঁড়ে গেছিলো, আগের দিনই দেখিয়েছিলাম, তারপর সেফটি পিনটাও খুলে গিয়ে ফুটে গিয়েছিল। তো সে সমস্ত অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, তা ভাবলাম যে না, আজকে কিনতেই হবে নতুন ব্যাগ। তো নতুন ব্যাগ তো কিনেছি, তবে তার আগে আমার এই পুরনো ব্যাগের সমস্ত জিনিসপত্রগুলোকে আগে বের করতে হবে। এই পিতলের ঘটটা আজকে কিনলাম মায়ের জন্য। মা বলছিল কদিন ধরে একটা ঘট লাগবে, তো 650 টাকা দিয়ে মনে হয় কিনলাম। তারপরে টুকটাক আরও যা যা কিনেছি বের করলাম, অ্যান্ড ফাইনালি এটা হলো আমার নতুন ব্যাগ। ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আফ্রিকান উমেন। ব্যাগটার দাম নিয়েছে 300 টাকা। আমার আগে যে ব্যাগটা ছিল ওটা গিফটে পাওয়া ছিল, ওর থেকে এটা স্পেসটা একটু কম মনে হয়েছে, তবে আউটলুকটা আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য এটা কিনে নিলাম। তো এবারে যে জিনিসপত্রগুলো সব বের করেছিলাম সেগুলো আবার এর মধ্যে ঢোকাতে হবে। তবে হ্যাঁ, এটা স্পেসটা সত্যি অনেকটাই কম কম্পেয়ার টু আগের যে ব্যাগটা ছিল সেটা। আমি এমন একজন মানুষ ছিলাম যে আমার কাছে যতই পুরনো ব্যাগ থাকুক না কেন সেটার একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, আর স্পেশালি যদি কেউ গিফট করে তো সেই জিনিসটা মানে ছিঁড়ে ছুঁড়ে ভেঙে টেঙে গেলেও আমি সেটাকে রেখে দিতাম যত্ন করে স্মৃতি হিসেবে। বাট আমি চেঞ্জ হয়ে গেছি, পুরনো ব্যাগটাকে আমি ফেলতে পেরেছি, ফাইনালি লেট গো করা শিখে গেছি। এনিওয়ে, তারপরে বাড়ি চলে এসলাম, আর বাড়িতে আসার আগে নিয়ে এসেছিলাম আমাদের এখানে ফেমাস কৃষ্ণ কাকুর দোকানের পরোটার ঘুগনি। দেন সন্ধ্যার দিকে বেরোলাম। আমার একজন বন্ধু ফিরেছে অনেক দিন পর, প্রায় অনেক মাস পর আসলে। ও বাইরেই থাকে পড়াশোনার সূত্রে। তো তার সাথে এসেছিলাম, আমাদের এখানে একটা নদী আছে, সেই নদীর ব্রিজের ওপরে অনেকটা সময় একসাথে আমরা আজকে কাটালাম, বেশ ভালো লাগলো।